ঢাকায় আমাদের কারণ বাজারের সহকর্মী মাহবুল ইসলাম আছেন। মাহবুলের পাশাপাশি আমরা রাজশাহী এবং বরিশাল থেকেও যুক্ত হতে চাই, আমাদের সহকর্মী তারা যুক্ত হয়েছেন ইতোমধ্যে। প্রথমেই যদি একটু ঢাকার খবরটি জানি, মাহবুল আপনি আমাদেরকে জানাবেন, দাম তো বেড়েছে, আজকে থেকে কার্যকর হওয়ার কথা নতুন যে দাম অর্থাৎ 199 টাকা প্রতি লিটার, কিন্তু আমরা গতকালকে, আমি নিজেই দায়িত্ব নিয়ে বলছি, গতকালকেও বিভিন্ন বাজারে দেখেছি যে সেটি 200 টাকায় বিক্রি করা হচ্ছে। এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? এক নাম্বার। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে, এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এবং দামের যে বিষয়টি বললেন যে এই যে সংকট তৈরি করে আসলে দাম বাড়াতে চেয়েছিলেন ব্যবসায়ীরা, সেখানে ব্যবসায়ীরা দোষ দিচ্ছিলেন, ডিলাররা দোষ দিচ্ছিলেন আমাদের কোম্পানিগুলোর উপরে। সেই পরিস্থিতি কিছুটা আস্তে আস্তে উত্তরণ ঘটছে এবং দামের যে বিষয়টা, দাম কিন্তু আসলে গ্রাহক পর্যায়ে এখনও বাড়তি দামের অভিযোগ আমরা পাচ্ছি। তবে খুচরা পর্যায়ে বিক্রেতারা যেটি বলছেন, যেহেতু তেলের সংকট তৈরি করেছিল মূলত কোম্পানিগুলো দাম বাড়ানোর কারণ হিসেবে, তারা যেটি কারণ হিসেবে, এবং যেহেতু তেলের দাম লিটারে 4 টাকা করে বেড়েছে, সুতরাং সরবরাহ কোম্পানিগুলো স্বাভাবিক করতে শুরু করেছে। এবং এই যে তেলের সরবরাহ সেটি সন্ধ্যার পর থেকে, আজকে সন্ধ্যার পর থেকেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার প্রত্যাশা কথা বলছেন কিন্তু ডিলার এবং ব্যবসায়ীরা। এবং দামের যে বিষয়টি, হুট করে যেহেতু আপনি জানেন যে জ্বালানি তেলেরও কিন্তু দাম বাড়ানো হয়েছে, এরপরে সকল নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সব কিছুর দাম বেড়ে গেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই যে সয়াবিন তেলের দামটা আসলে বাড়ানো হলো, এবং এর ফলে ক্রেতারা যেটি আমাদেরকে বলছেন যে তাদের হচ্ছে আয় বাড়েনি, কিন্তু ব্যয় ক্রমান্বয়ে বিভিন্ন পণ্যের আসলে বাড়তে আছে। তো সরকার এই জায়গায় নজর দেওয়া উচিত যে যেহেতু ক্রেতাদের আয় বাড়েনি, কিন্তু বা প্রতিটি পণ্যের এভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে তাদের জীবনযাত্রায় একটা নাভিশ্বাস তৈরি হচ্ছে, এইদিকেও ক্রেতাদের একটা নজর দেওয়ার কথা বলছেন ক্রেতারা। তো বিক্রেতারা যেটি বলছেন, বিক্রেতাদের মতো আসলে ক্ষোভের যে বিষয়টা, দাম বেড়েছে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের যে ক্ষোভ সেটি কিন্তু রয়ে গেছে। এখানে বিক্রেতারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে তারা পূর্বেও 1 লিটার তেল বিক্রি করে হয়তো 5 থেকে 10 টাকা লাভ করতে পারতেন, কিন্তু সেই লাভটি এখনও করছেন মূলত কারসাজিটা কোম্পানি পর্যায়ে হয়েছে। তো এই মুহূর্তে আমরা রাজশাহীতে যেতে চাই, রাজশাহীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। আপনি জানাচ্ছিলেন ঢাকার ভোজ্য তেলের অবস্থা, রাজশাহীতেও একই অবস্থা দেখছি আমরা। আসলে রাজশাহীতে যে ভোজ্য তেলের যে কৃত্রিম সংকট, সেটি কিন্তু 1 মাস আগেই তৈরি হয়েছে। অর্থাৎ কোম্পানিগুলো থেকে, ঢাকার যে বড় বড় কোম্পানি আছে যেগুলো তেল আমদানি করে এবং খুচরা বাজারে ছাড়ে, সেই তেল কিন্তু রাজশাহী অবধি এসে পৌঁছায় না চাহিদা মতো। আমি কথা বলেছি এখানে যারা খুচরা বিক্রেতা আছেন তাদের সঙ্গে, বেশ কয়েকজন দোকানদারের সাথে আমি কথা বলেছি। তারা এই অভিযোগটি তুলেছেন জোরালোভাবে যে গত 1 মাস থেকে আসলে প্যাকেটজাত, বোতলজাত যে সয়াবিন তেল আছে, বিশেষ করে 5 লিটারের তেল, সেগুলো একেবারে নেই বললেই চলে। হয়তো কোনো কোনো দোকানে হয়তো কিছু অল্প পর্যায়ে আছে। এছাড়া গতকালকে যে তেলের দামের বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত খুচরা বাজারে অর্থাৎ রাজশাহীর বাজারে এখনও প্রভাব পড়েনি। আমি কথা বলেছিলাম ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেই, তারা বলছেন যেহেতু আগে থেকে সীমিত পর্যায়ে বোতলজাত তেল আছে, সেগুলো আগের দামেই বিক্রি হচ্ছে। কারণ এখন নতুন করে দাম যে বাড়ানো হয়েছে, তারপর থেকে এই বাজারে এখনও তেল আসেনি। এই তেল আসতে আরও 2-1 দিন সময় লাগবে, তখন হয়তো বোঝা যাবে আসলে তেলের বাজারটি স্বাভাবিক হচ্ছে কিনা। কারণ এখনও এই অস্থিরতা কিন্তু চলছে তেলের বাজারে। আমি আরও কথা বলেছিলাম ক্রেতাদের সঙ্গে, যারা হোটেল রেস্তোরাঁর মালিক আছেন, তারা জানিয়েছেন যেহেতু ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে ভোজ্য তেল দিয়ে যেসব খাদ্য উৎপাদন করা হয়, যেসব খাদ্য তৈরি হয় হোটেল রেস্তোরাঁগুলোতে, সেগুলো স্বাভাবিকভাবে তার একটা প্রভাব পড়বে এবং সেগুলোর দাম বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। ফলে রাজশাহীর বাজারে সব মিলে যে পরিস্থিতি, এটি এখন সংকট কিন্তু এখনও চলছে, সেই সংকটটি এখনও মেটেনি। তবে আসার কথা হলো যে এখন পর্যন্ত দাম বাড়তি যে দাম, সেটি এখন পর্যন্ত বিক্রেতারা এখনও নেননি। তবে 2-1 দিনের মধ্যে অবশ্যই এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন। আমরা যেতে চাই বরিশালে, সেখানে ভোজ্য তেলের বাজারের সর্বশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদি হাসান। মেহেদি।
গনি সেলিম, আপনি রাজশাহীর তথ্য জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বাজার রোডের একটি বাজারে। এখানে এসে যে চিত্রটি দেখলাম সেটি রাজশাহীর মতো একই ধরনের চিত্র, তবে এখানে দামের একটু পার্থক্য রয়েছে। সরকারের পক্ষ থেকে 195 টাকা থেকে বাড়িয়ে 199 টাকা করা হয়েছে প্রতি লিটার। বোতলজাত তেল এবং উন্মুক্ত খোলা তেল সেটি 178 টাকা থেকে 80 টাকা পর্যন্ত করা হয়েছে। তবে আমরা দেখেছি যে খুচরো বাজারে কিন্তু এই সরকার নির্ধারিত তেলের থেকেও 5 টাকা বেশি, অর্থাৎ 199 টাকার তেলটি 205 টাকায় বিক্রি হচ্ছে এবং 180 টাকার তেলটি 185 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রান্তিক পর্যায়ের যে খুচরা দোকানগুলো রয়েছে সেখানে 975 টাকায় নির্ধারিত যে 5 লিটারের তেল সেটি কিন্তু বিক্রি হতে দেখেছি আমরা 1000 টাকা করে। যদিও বরিশাল শহরে এখন পর্যন্ত সবগুলো দোকানেই মোটামুটি তেলের ব্যবস্থা রয়েছে, ফলে এইখানে ওই ধরনের সংকট এখন পর্যন্ত তৈরি হয়নি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে বিগত 2 মাস ধরেই কিন্তু তারা কারখানা পর্যায় থেকে তেল চাহিদা মতো পাচ্ছিলেন না, তবে তারপরও তারা সাধ্যমতো রেখেছিলেন এবং তারা সেই 2 মাস আগে থেকেই কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করছিলেন যে দাম হয়তো বাড়াবে, যে কারণেই মূলত তেলের যে পাইকারি পর্যায়ে সেটি কিন্তু পৌঁছাচ্ছিল না। ফলে তারা এখন পর্যন্ত আগের যে দাম রয়েছে সেই দামটিতেই কিন্তু এখন পর্যন্ত বিক্রি করছে, যদিও খুচরা পর্যায়ে কিন্তু একটি অস্থিরতা, একটি প্রভাব ছোট্ট থেকে পড়ছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে এই 4 টাকা বৃদ্ধিতে তারা বড় ধরনের কোনো প্রতিক্রিয়া না দেখালেও সেটি যেন অসাধু কোনো ব্যবসায়ীরা সেই 4 টাকাকে আরও বাড়িয়ে না বিক্রি করে, সেটি যদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়ে থাকে, যে সরকার যদি সেটি মনিটরিংয়ের ব্যবস্থা করে থাকে, তাহলে হয়তো একটু স্বস্তির জায়গা থাকবে। তবে সরকারের যে এই যে তৎপরতা সেটিকে ক্রেতারা বলছেন যে ধারাবাহিকভাবে যে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি হয়েছে, এর মধ্যে গ্যাসের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, ফলে এই যে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে আরও সহনশীল হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন ক্রেতা পর্যায়ের পক্ষ থেকে। তবে বিক্রেতারা বলছেন যে দাম যতটুকু বাড়ানো হোক, কিন্তু সরবরাহ যদি ঠিকভাবে রাখা হয় তাহলে হয়তো অস্থিরতা বাড়বে না, এবং এইভাবে যদি পর্যায়ক্রমে নিয়ন্ত্রণের মধ্যে যদি রাখতে পারা যায় তাহলে হয়তো মানুষের পর্যায়ে যে সংক্ষোভের যে সংখ্যা করা হচ্ছে সেটি হবে না। মূলত বরিশালের বাজার চিত্র ছিল আমার কাছে এমনই। আমি এখন ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন জ্যাভলিন। ধন্যবাদ আপনাকে মেহেদী। আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজশাহী, বরিশাল এবং তার আগে আমাদের সহকর্মী মাহবুল জানাচ্ছিলেন কারণ বাজারের খবর।